নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু, শ্রুতি সাহিত্যে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আজকে আমি কৃষ্ণগোপালের একটি সুন্দর কাহিনী নিয়ে আপনাদের কাছে উপস্থাপনা করতে চলেছি। কৃষ্ণগোপালের নানান কাহিনী আমরা সবাই জানি এবং তা কীর্তনেও শুনে থাকি। আমি আজকে যেই কাহিনীটি আপনাদের কাছে উপস্থাপনা করব সেটি ছোট্ট কৃষ্ণের সবথেকে উল্লেখযোগ্য একটি সুন্দর কাহিনী। হ্যাঁ, ননী। ননী হলো কৃষ্ণগোপালের সবচেয়ে প্রিয় প্রসাদ। ননী চুরি করার জন্য তার মায়ের কাছে এবং তার গ্রামের সবার কাছে তাকে কম বকা খেতে হয়নি। ননী চুরি নিয়ে নানান রকমের দুষ্টুমি সে সব দিন করে গেছে। আজকেও আমি সেই ননী চুরি বিষয়ক একটি গল্প আপনাদের কাছে তুলে ধরব। চলুন শুরু করা যাক আজকে ছোট্ট কৃষ্ণের উৎকল বন্ধন। উৎকল বন্ধন কিভাবে হয়েছিল, কেন তাকে এইভাবে বেঁধে দেওয়া হয়েছিল, তার কোন দুষ্টুমির জন্য মা যশোদা তাকে এই শাস্তি দিয়েছিল। একদিন সকালবেলায় বলরাম এবং তার মা তার পাশের বাড়িতে কোনো এক পুজোর নিমন্ত্রণে চলে গিয়েছিল। এমন সময় সকালবেলা ছোট্ট গোপাল উঠে দেখলো মা ননী তৈরি করছে। দুটো হাঁড়ি ভর্তি, আরও একটি হাঁড়িতে প্রস্তুত করছে ননী। সকালবেলা উঠেই বায়না ধরেছে, বলরাম দাদা কোথায়? মা বলল, তুই জানিস না? তুই যদি এত ঘুমোবি তাহলে জানবি কি করে? তোকে তো তোর দাদা কতবার ডাকলো, তোমার বড় মাও তোমাকে কতবার ডেকেছে, কিন্তু তুমি উঠলে না। তারা তো পাশের বাড়ির পুজোতে গিয়েছে, আমরাও যাব। নারায়ণের কাছে আমি মানসিক করেছিলাম, তাই এই ননী তাকে নিবেদন করব। আমার প্রায় হয়েই এসেছে গোপাল, তুমি একটু দাঁড়াও, আমি এই ননীর হাঁড়িটা প্রস্তুত করি, আমরাও দাদা ভাইদের কাছে যাব। কৃষ্ণ বলল, না 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 না, আমি এতক্ষণ অপেক্ষা করতে পারবো না, আমার খুব খিদে পেয়েছে। মা বলল, না, এই ননীতে হাত দেবে না কিন্তু। এই ননী আমি ভগবানকে নিবেদন করব, তারপর তুমি খেও, কেমন? চলো, আমি তোমাকে একটু মাখন আলাদা করে দিচ্ছি। কৃষ্ণ বলল, আচ্ছা চলো, তাহলে আমাকে একটুখানি মাখন দাও এখন, তারপর আমি তোমার সাথে দাদার কাছে যাব। এই বলে যশোদা উঠতে যাবে, এমন সময় বাইরে থেকে যশোদা, যশোদা, ও নন্দরানী, নন্দরানী বলে কেউ যেন ডাকতে লাগলো নন্দরানীকে। নন্দরানী বলল, কে গো? এসো, এদিকে এসো, বলো কি বলবে তুমি? আমার হয়েছে এক বড় বিপদ। আমার ছোট্ট বাছুরখানা কেমন যেন করছে, জানো? কি জানি বাঁচবে নাকি কিছুই বুঝতে পারছি না। চলো না নন্দরানী, তুমি একবার অন্তত দেখে দেবে নন্দরানী, আমার বাছুর ছানাটা কেমন যেন করছে, যদি মরে যায়। এই বলে নন্দরানী তাড়াহুড়ো করে তার সাথে চলে গেল। এদিকে কৃষ্ণের খিদে পেয়েছে, তার মাথা থেকেই বেরিয়ে গেছে। আচ্ছা, মা চলে গেল, আমার যেদিকে খিদে পেয়েছে মার সেটা মনেই নেই। বাহ, মাকে অন্য কেউ ডাকবে আর চলে গেল, আমার যে এখানে খিদের জ্বালায় পেট কেমন করছে। যাই, এই ননী থেকেই একটু নিয়ে খেয়ে নি, কিচ্ছু হবে না, মা তো টেরও পাবে না। যাই যাই, তাই করি। এমন সময় কৃষ্ণ সেই ননীর ভাঁড়ের কাছে গিয়ে খেতে যাবে। না 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 না, এইভাবে খাবো না, যাই, বরং একটু ঘরের মধ্যে নিয়ে গিয়ে বসে বসে খাই, আরাম হবে ভীষণ। এই বলে সে তার হাঁড়িটি তুলে নিয়ে যেই না উঠতে যাবে,
পড়ে গিয়ে চারিদিকে ছড়াছড়ি হয়ে গেল ননি। যা, কি হবে এবার? মা তো আমাকে এসে খুব বকবে। এক কাজ করি, আরেকটি হাঁড়ি আছে না, ওই হাঁড়িটা নিয়ে বরং আমি একটু আমার বাড়ির পেছনের দিকে গাছের গোড়ায় গিয়ে লুকিয়ে লুকিয়ে খাই, তাহলে মা আমাকে খুঁজেও পাবে না। এই বলে আবার একটি হাঁড়ি তুলেছে, সেটিও গেছে ভেঙে। গোটা উঠোনে ননির ছড়াছড়ি। হাতে করে একটুখানি ননি নিয়ে সে চলল গাছের গোড়ায় লুকিয়ে থাকার জন্য। একটি উৎখলের কাছে সে গিয়ে লুকিয়ে রইল। নন্দরানী এসে দেখে তার উঠোনে চারিদিকে ননি ছড়াছড়ি। কি সর্বনাশ, কি সর্বনাশ! এই দুষ্টু ছেলেটা আমার ভোগে নিবেদন করার জন্য এত কষ্ট করে প্রস্তুত করা ননিগুলোকে ফেলে দিয়েছে। না 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 না, এর একটা শাস্তি ওকে পেতেই হবে। আজ ওকে আমি কোনো মতে ছাড়ব না। কৃষ্ণ, কানাই, এই কানাই, কানাই, বেরিয়ে আয় বলছি, বেরিয়ে আয়। কোথায় আছিস? যদি আমাকে খুঁজতে হয় না, তাহলে কিন্তু তোর আজকে খুবই বিপদ। বেরিয়ে আয় বলছি। তুই এটা কি করেছিস কানাই? আমার কষ্ট করে তৈরি করা ভোগের নিবেদন করার জন্য ননিগুলোকে তুই এইভাবে নষ্ট করলি। আজকে আমি তোকে কোনো মতেই ক্ষমা করব না। এই অন্যায়ের শাস্তি তোকে পেতেই হবে কানাই। বেরিয়ে আয় বলছি। কোথায় তুই, কোথায়? এই বলে মা যশোদা চারিদিকে খুঁজতে লাগলো। ঘরের কোথাও কানাইকে পেল না। যখন কানাইকে কোথাও পেল না, না, কানাই ঘরে নেই মানে ও সেইখানেই গেছে যেখানে ও লুকিয়ে থাকে। এই বলে সে সেই গাছের পেছন দিয়ে গিয়ে দেখে সেইখানেই সে ননি চুরি করে এনে খাচ্ছে। মা যশোদা গিয়ে এক ধমক দিয়ে কানাইকে বলল, কি করেছিস কানাই তুই? তোকে আমি বারবার বারণ করেছিলাম না? বারবার আমি তোকে বারণ করেছিলাম, সাবধান করেছিলাম, এই কলসিগুলো ভাঙবি না, হাতে নিবি না, খাবি না। তুই সেই এগুলোকে নষ্ট করেছিস। আজ তোর কোনো ক্ষমা নেই রে কানাই, আজ তোর কোনো ক্ষমা নেই। আজকে তোকে আমি কঠিন থেকে কঠিনতম শাস্তি দেব। আজ সারাদিন তুই এই উৎকলের সঙ্গে বাঁধা হয়ে থাকবি। কেউ তোকে ছাড়াবে না, না খেয়ে এখানেই তোকে থাকতে হবে। এই বলে মা যশোদা তাকে বাঁধতে শুরু করলো। কিন্তু কিসে করে বাঁধবে? চারিদিকে দেখলো, দেখতে পেল কয়েক টুকরো দড়ি পড়ে আছে। সে একটার সাথে একটা বাঁধতে শুরু করলো। যতবার কানাইকে বাঁধতে যায় ততবার দড়ি ছোট হয়ে যায়। এমন সময় সেই পাশের বাড়ির রমণী এসে মা যশোদাকে বলল, নন্দরানী, আমার বাছুরটা এখন খুব ভালো আছে। বাছুরটা এখন খুব সুন্দর ডাকছে। মায়ের দুধ খেয়ে ওর শরীরটা এখন ভালো হয়েছে। তুমি ভাগ্যিস বললে ওকে একটু মায়ের কাছে ওর মায়ের দুধ খেতে দাও। তারপরেই ও কত সুন্দর খেলা করছে। যাই হোক, তুমি কানাইকে এরকম শাস্তি দিচ্ছ কেন বলো তো? তোমার উঠোনের অবস্থাটাও দেখলাম খুবই খারাপ, তবু এই ছোট্ট কানাইকে এমন এমন করো না নন্দরানী, ওর তো কষ্ট হবে। হোক কষ্ট, তোমরা কেউ আমাকে বাধা দিতে আসবে না। আমি আজকে ওকে কঠিন শাস্তি দেব। জানো, ওকে আমি কতবার ধরে বারণ করেছিলাম, তবু সেই দুষ্টুমিগুলোই করবে যেগুলো আমি ওকে বারণ করব। আমি তো বলেছিলাম ভগবানের কাছে নিবেদন করে নিলে আমি তোকে দেব। সেটা পর্যন্ত ওর অপেক্ষা করতে পারলো না। ওকে আমি আজকে এখানেই বাঁধবো। বারবার দড়ি বাঁধতে থাকলো, কিছুতেই দড়ি কুলোচ্ছে না। যতবার একের পর এক দড়ি বাঁধতে থাকে ততবার ছোট পড়ে। এই করে নন্দরানী ক্লান্ত হয়ে পড়ল। কানাই মনে মনে ভাবল, না, আর দুষ্টুমি নয়, মা ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে, এবার বেঁধে দেওয়া হোক। এই বলে বলল, মা, তুমি খুব ক্লান্ত হয়ে গেছো তাই না?
বাঁধো, এইবার বাঁধো, দেখবি ঠিক বাঁধা হয়ে যাবে। এই বলে দেখলো সত্যি তো, হ্যাঁ এইবার হয়েছে, থাক তুই বাঁধা হয়ে। সেই রমণী বলল, কেন বাঁধলে কৃষ্ণ, তুমি কেন বাঁধতে দিলে? তুমি তো খোলাই থাকতে পারতে। না গো না, আমার মা আমাকে ভালো কিছু শেখানোর জন্যই শাস্তি দেয়। আমি মায়ের শাস্তিতে কষ্ট পাই না, আনন্দ পাই, নতুন কিছু শিখতে পারি, নতুন কিছু জানতে পারি। আমি মাকে ভীষণ ভালোবাসি। আমি জানি মা আমাকে বেঁধেছে, তার মানে আমি সত্যি কোনো অন্যায় করেছি। ঠিক আছে মা, আমি এখানে বাঁধা রইলাম, তোমরা এবার যাও। এই বলে সে ভগবান নারায়ণকে স্মরণ করে বলল, নারায়ণই জানে সব, আমি আর কে, আমি আবার কে সে জানে শুধু নারায়ণ। হরে কৃষ্ণ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। উৎকল বন্ধন এখানেই শেষ হলো। কৃষ্ণের এরকম নানান রকম দুষ্টুমি কাহিনী আমি আপনাদের কাছে উপস্থাপনা করব, খুবই গল্পের ছলে, খুবই সুন্দর ভাষায়, একেবারে সহজ করে, যাতে আপনাদের শুনতে এবং বুঝতে ভালো লাগে, সুবিধে হয়। হরে কৃষ্ণ।